আমরা জনগণের পাশে থাকব, কাজ করব। এই কাজ করতে গিয়ে যদি কোনো বিশেষ গোষ্ঠী কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে ওই কাজগুলো আমরা বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সব করব আমরা। অর্থাৎ নগর উন্নয়নের ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে, আমরা সেটার জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। ময়লা বর্জ্য জমে থাকে, সেগুলোকে আমরা অপসারণ করার চেষ্টা করি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর বাইরে বাড়তি সুবিধার জন্য যাতে নগরবাসী, প্রতিটি জনগণ যে যার মতো করে ভিডিও করে কিংবা স্থির চিত্র আমাদের কাছে পাঠাতে পারে, সেটার জন্য ফিক্স ইট ডিএনসিসি নামে একটা অ্যাপস আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। জানেন আপনারা সবাই? জানেন। যখন যার নজরে যেখানে পড়বে আমাদের কাছে দিবেন, আমরা 8 থেকে 10 ঘন্টা সময়ের মধ্যেই আমরা সেই কাজগুলো আমরা ইতিমধ্যে চলমান অব্যাহত রেখেছি। আমরা এটা কেন করছি? শুধু সিটি কর্পোরেশনের ভাবমূর্তি নয়, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি কোন দল করি? আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের প্রধানমন্ত্রীকে জনাব তারেক রহমান, উনি যা চায় আমরা সেটাই করব, ওনাকে অনুসরণ করব। উনি একটা কথা বারবার বলেছেন। জনাব তারেক রহমান 2025 সালের 25 ডিসেম্বর বাংলাদেশে 17 বছর পরে এসছেন। আমি ওই তর্কে যাব না, কি কারণে আসতে দেওয়া হয়নি, কি কারণে আসে না সবাই জানে। আজকে যার জন্য, যাকে উদ্দেশ্য করে এখানে বৃক্ষরোপণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, তাকে কত বছর ওই বয়সে চিকিৎসা না দিয়ে তাকে কারাবরণ করতে হয়েছিল। আমরা সেগুলো ভুলে গেছি। আমরা চাই যারা এই কাজগুলো করেছে তাদের বিচার আল্লাহর তরফ থেকে এমনি হয়ে গেছে। আমরা জনগণের পাশে থাকব, কাজ করব। এই কাজ করতে গিয়ে যদি কোনো বিশেষ গোষ্ঠী কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে ওই কাজগুলো আমরা বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সব করব আমরা। অর্থাৎ নগর উন্নয়নের ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে, আমরা সেটার জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি।